নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। আজকের সকালে আমি কয়েকটা ইনডোর প্ল্যান্ট দেখাবো। গতদিনও আপনাদের দেখিয়েছিলাম, যেগুলো খুব সহজে ইনডোর প্ল্যান্ট আপনারা করতে পারবেন। যে সমস্ত গাছগুলো যেগুলো খুব বেশি কেয়ার পছন্দ করেন, সেই ধরনের কিছু গাছকে আপনাদের করতে বলবো, এবং আপনার বাড়ির শোভা বৃদ্ধি করবে সেই ধরনের গাছগুলোকে আমি করতে বলবো। আপনাদের সামনে দেখুন, এটি একটি পিপারমিয়ার ভ্যারাইটিস আছে, গোল্ডেন পিপারমিয়া বলা হয় গাছটিকে। পাতার বাহার খুবই সুন্দর। পাতাগুলো কিছুটা হার্ট শেপের মতো এবং খুবই গ্লসি, এবং পাতার মধ্যে গ্রিন এবং ইয়েলো একটা শেড আছে। এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যেই এগুলি সবই পড়ছে। এটা আপনার সাউথ আমেরিকা, মেক্সিকো, এই ধরনের জায়গায় এদের মূলত বেশি দেখা যায়। এদের প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়। এই গাছগুলো কিন্তু আপনারা বাড়ির ভেতরে করতে পারবেন। পাতাটা একটু মোটা টাইপের হয়, থিকনেসটা খুবই মোটা টাইপের হয় এবং খুব হেলদি প্রাণবন্ত গাছ। এগুলো আপনার বাড়িতে আপনি রাখতে পারেন। ইনডোর গাছ মানে আমি আগের দিনও আপনাদের বলেছি, ইনডোর গাছের মেন জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, যে সয়েলটা কিন্তু খুব লাইট তৈরি হবে। যেখানটায় ধরুন আপনি কমন সয়েল দিয়েও করতে পারেন। এই গাছগুলোর মেন মাটি হচ্ছে, দেখতে পাবেন কোকোপিট আছে, অল্প পরিমাণ গার্ডেন সয়েল আছে, অল্প ভার্মি আছে, পারলাইট আছে, কিছুটা পিটমস দিতে পারেন। দিয়ে যাতে কি হয় কি না, আমি মাটিতে জলটা দেবো এবং জলটা মাটিটাকে ভেজার পরে বাড়তি জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। ওয়েল ড্রেনেজ মানে হচ্ছে কি না, যে গাছটা আমরা ইনডোর গাছে যে জল দেবো, জলটা স্টেবল হবে না। গাছটা থেকে জলটা যা তার প্রয়োজন মাটির মধ্যে থাকার পরে বাকি জলটা বেরিয়ে যাবে। এইটাই হলো ওয়েল ড্রেনেজ। তো ইনডোর গাছের প্রয়োজন হচ্ছে, যে কোনো গাছই আপনি করুন, তার ম্যাক্সিমামটারই সিস্টেম হচ্ছে কি, ওয়েল ড্রেনেজ। কথার অর্থ হলো আমরা জল দেওয়া মাত্র জলটা, প্রয়োজনের বাড়তি জলটা বেরিয়ে যাবে। তো এই গাছটার নেচার হচ্ছে ব্রাইট লাইট নেবে এবং ইনডাইরেক্ট ব্রাইট লাইট নেবে। যদি সূর্যের আলোতে আপনি ইনডোর গাছগুলিকে রাখেন, দেখবেন লিফগুলো বার্ন হতে থাকবে। আর যদি খুব কম আলো পায়, দেখবেন এই পাতাগুলো সেক্ষেত্রে ঝরে যাওয়ার প্রবণতা দেখায়। এরা এরা সার্ভাইভ করবার জন্য এরা তখন কিছুটা পাতা ঝরিয়ে দেয়। এরপরে পাশে দেখুন আপনি ফিলোডেন্ড্রনের এখানে দুটো ভ্যারাইটিস রেখেছি, অ্যাকচুয়ালি একই প্রজাতির। একটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস এবং তার পাশেরটি হচ্ছে আপনার পিঙ্ক প্রিন্সেস। এই মুহূর্তে খুব চর্চিত গাছ। পাতার মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাদা শেড আছে, নতুন পাতাটার মধ্যে একটা পিঙ্কি সাভা থাকে এবং বডিটাও পুরোপুরি পিঙ্ক কালারের হয়। আর হোয়াইট প্রিন্সেসে দেখুন পাতাগুলোর মধ্যে গ্রিনের মধ্যে একটা আপনার সাদা শেড আছে, আর বডি স্টেমটা পুরোপুরি গ্রিন আছে। এই গাছটি হচ্ছে হোয়াইট প্রিন্সেস। আর এই পাশে একটি দেখুন ফিলোডেন্ড্রন ভ্যারাইটিস আছে, আমরা একটা মস্টিক দিয়ে সেট করিয়েছি। লিটিল জঙ্গল ফিলোডেন্ড্রন ফ্লোরিডা বলে। তো এই গাছগুলোর ধরন বা নেচার একই রকম। ওয়েল ড্রেনেজ মিনস হলো জল দেব, জল থাকবে না, জলটা বেরিয়ে যাবে। আর যখনই আপনারা ইনডোর প্ল্যান্ট করবেন, ইনডোর প্ল্যান্টের মেজর বৈশিষ্ট্য যে 2 দিন 5 দিন পরে পরে জল দেবেন, বিষয়টা তা হয় না। অনেক সময় এক এক জায়গায় এক এক রকম ওয়েদার কন্ডিশন থাকে। তো আপনারা চেষ্টা করবেন কি, উপরটা ড্রাই হয়েছে কিনা দেখবার চেষ্টা করবেন। হাত দিলেই বুঝতে পারবেন। সারাদিনের যে কোনো সময় আপনি দিতে পারেন, কারণ যেহেতু এরা বাইরে থাকে না, সূর্যালোকের মধ্যে থাকে না, ইনডাইরেক্ট সূর্যালোকে থাকে, বাড়ির ভেতরে বা আপনার জানলার ধারে থাকে। সেক্ষেত্রে আপনি সারাদিনের বা সন্ধ্যায় আপনার যে কোনো টাইমে আপনার যখন সময় হবে, আপনি তখন একে জল দিতে পারছেন। যে পার্টিকুলার সকালে বা সন্ধ্যায় জল দিতে হবে এরকম ব্যাপার নেই। আর এবারে যখন আপনি দেখলেন যে হ্যাঁ উপর থেকে প্রায় 1-1.5 ইঞ্চি ড্রাই আছে, তখন আপনি কি করলেন, অল্প পরিমাণ এদের জল দিলেন। সেটা দেখা যেতে পারে সপ্তাহে 1 দিন হতে পারে বা 5 দিন পরে 1 দিন হতে পারে। তো এই ধরনের যে গাছগুলির, এগুলোর এরাও আপনার ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে পড়ে। এই গাছগুলির যদি আপনার লাইট কম হয়, যেমন এই হোয়াইট প্রিন্সেস বা পিঙ্ক প্রিন্সেস, যত ব্রাইট লাইটে থাকবে দেখবেন এই গাছগুলোর কালার কম্বিনেশনটা তত বেশি ভালো হয়। আর যখনই এরা একটু লাইট কম হয়, দেখবেন এদের কালার কম্বিনেশনটা কিন্তু কমে যায়। তো এই হচ্ছে মেন জিনিস। তো এই ধরনের গাছগুলোর মধ্যে আপনি যেমন এই যে লিটল জঙ্গল ফ্লোরিডা আছে, যেটা আপনার ফিলোডেন্ড্রন ফ্লোরিডা, এরা কিন্তু মূলত আপনার বাড়ির এয়ার পিউরিফাইংয়ের কাজ করে। বিভিন্ন ধরনের কেমিক্যাল, রাসায়নিক গ্যাস
দূষণজনিত যা কিছু আছে এরা কিন্তু এদের পাতার দ্বারা সেই জিনিসগুলোকে অ্যাবজর্ব করে নেয়। এইটা হচ্ছে আপনার বাড়ির মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট, ফলে আপনার বাড়ির এয়ারটা কিন্তু সবসময়ের জন্য পিউরিফাইড হয়ে থাকছে। আর পিপারমিয়া ভ্যারাইটিসটাকে অনেকে লাকি মনে করে বাড়িতে রাখেন, যেই জন্য আমি আপনাদের বলছি এদের বাকি কিন্তু যে খুব একটা পোকামাকড় রোগ অসুখ বেসুখ লাগে সেরকম কিন্তু এই যে 4টি গাছ আপনাদের সামনে রেখেছি, এর আগের দিনও 3টে গাছ আমি দেখিয়েছিলাম, 3টে ভ্যারাইটির একই রকমই, যেটা আপনাদের মনে হতে আমি গাছটাকে কখন খাবার দেব, কখন সার দেব। নর্মালি এদের খাবার দাবারের সেরকম কোনো প্রয়োজন নেই, শুধু জলটুকুই প্রয়োজন। পিপারমিয়া একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে, বাকিগুলো আপনার নর্মাল। এবার সেক্ষেত্রে আপনি যেই রকম আমরা সয়েল আপনাকে বললাম, কোকোপিট, পারলাইট, আপনি কিছুটা পিটমস দিতে পারেন, ভার্মি দিতে পারেন, আপনার কিছুটা গার্ডেন সয়েল দিয়ে আপনি মাটিটা তৈরি করবেন এবং বছরে একবার রিপোর্টিং কখন করবেন না আপনি নিজেই বুঝতে পারবেন। টবের তলা থেকে দেখতে পাবেন এদের রুটগুলো বেরিয়ে যাচ্ছে, ওপর থেকে কিছু রুট বেরিয়ে আসছে, তখন এরা আপনি বুঝতে পারবেন যে এটা রিপোর্টিংয়ের প্রয়োজন আছে। এবার আপনি সেই সময়টায় জাস্ট যে সাইজের আছে তার থেকে এক সাইজ বড় টবে দেবেন, খুব বড় সাইজের টবে দিতে যাবেন না, তাতে কী হবে কি ওয়াটারটা বেশি জমবে এবং সেক্ষেত্রে ওদের রুট রট হতে পারে বা রুটের প্রবলেম হতে পারে। সেই জন্য ছোটো টবে থাকাই বেশ, যে সাইজের আছে তার থেকে এক সাইজ বড় টব দেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুট বেরিয়েছে, এখানে আপনি একটা মস্টিক লাগাতে পারেন, ও ক্রিপার হিসেবে এগিয়ে যাবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো শার্প নাইফ দিয়ে বা নতুন কোনো ব্লেড দিয়ে একদম স্টেরিলাইজড করে আপনি এই জায়গাটাকে কাট করে আপনি নতুন করে কিন্তু প্রোপোগেশন করতে পারেন, নতুন চারা সৃষ্টি করতে পারেন। সেক্ষেত্রে আপনি আবার একটি বাড়তি গাছ পাবেন। আর এছাড়াও এরা দেখুন পাশ থেকেও কিন্তু এরা নতুন নতুন বেবি প্ল্যান্ট দেয়। যদি আপনি একটু ধৈর্য ধরেন দেখতে পাবেন এই পাশ থেকে এই চারাটিকে আপনি আস্তে করে এখান থেকে তুলে আপনি নতুন জায়গায় শিফট করতে পারেন। এইভাবে আপনারা ধীরে 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 আমি বলবো আপনারা ইনডোরের কিছু কিছু গাছ করুন, যাতে কি হবে আপনাদের বাড়ির পরিবেশ এবং বাড়ির এয়ার পিউরিফাইড হতে থাকবে এবং আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মনও অনেক বেশি ভালো থাকবে। তো আপনারা ইনডোর গাছ করুন। আর আপনারা চাইলে আমাদের কাছে এসে এই ধরনের গাছগুলি রিপোর্ট করেও নিতে পারেন। দেখা গেল আপনারা রিপোর্ট করতে সাহস পাচ্ছেন না, সেক্ষেত্রে এই সেম সয়েল দিয়ে আপনারা কিন্তু আমাদের এখানে রিপোর্ট করতে পারবেন। আর আমাদের নার্সারিটি কাকদ্বীপে অবস্থিত, এটা আপনারা জানেন, সাউথ 24 পরগনা। তো আমাদের নার্সারিতে আপনারা আসলে এই ধরনের প্রচুর রেডি গাছ পাবেন, যে কোনো ধরনের ফল ফুল ইনডোর আউটডোরের সব রেডি গাছ পাবেন, টব পাতি সবই পাবেন। বা এদের যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয় আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনাদেরকে, বা আপনাদের সাথে এর মধ্যে আমরা আলোচনা করি কিভাবে ভালো করা যায়, সেটাও আমরা দেখব। আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকবেন, এটি একদমই নতুন চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক বা কমেন্টস করতে থাকুন, তাতে আমরা নতুন কিছু দেওয়ার আরও চেষ্টা করব। আর যারা অনলাইন ডেলিভারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের এখান থেকে অনলাইন সার্ভিস আছে। আর যারা বাইরে থেকে আসবেন তারা কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা সাউথ সেকশনে নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল আছে, এই ট্রেনগুলি ধরে আপনারা কাকদ্বীপ স্টেশনে নামতে পারেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা আপনারা ধর্মতলার দিক থেকে ডায়মন্ড হারবার রোড ধরে আসবেন, NH 117। এটি ধর্মতলা থেকেও প্রচুর বাস আছে, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, যে সমস্ত বাস আছে, বকখালি রুটের যে সমস্ত বাস আছে সব বাসই আমাদের নার্সারির উপর দিয়ে যায়, ফলে আপনারা কিন্তু আসতে পারেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন গুগল ম্যাপ দেওয়া আছে, সেভাবেও আপনারা আসতে পারেন বা আমাদের ফোন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।